যেভাবে রাজ্য জুড়ে গতকাল একের পর এক আদালতে বোমাতঙ্ক ছড়িয়েছিল, মুখ্য সচিব, কলকাতার পুলিশ কমিশনার তারা বৈঠক করেন। মুখ্য সচিব আশ্বস্ত করেছিলেন, শোনালাম আপনাদের কি বলেছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, আর কলকাতার পুলিশ কমিশনার তিনি কি জানিয়েছিলেন শোনাবো এবার। আমাদের কলকাতার ক্ষেত্রে বলতে পারি, দুটো কোর্টে, সিটি কোর্ট এবং ব্যাংশন কোর্টে একটা মেল আসে, একটা বোমাতঙ্কের মেল। সঙ্গে সঙ্গে একটুও দেরি না করে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড BDDS তারা যায়, পুরো জায়গায় তল্লাশি চালায় এবং বিচারপতিদের সঙ্গে তারা কথা বলে, তাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয় এবং পুরো তল্লাশির পরে কোথাও কোনো সন্দেহভাজন কিছু মেলেনি। কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সেইভাবেই বিষয়টা দেখেছি, আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। আমাদের সাইবার ক্রাইম শাখা এবং আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেখছে। দিল্লিতে ইডির কয়লা মামলায় মিডলম্যান নীরজ সিং এর বিরুদ্ধে হুলিয়া জারি। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশে হুলিয়া জারি করলো ইডি। হুগলির বাড়িতে খোঁজ নেই নীরজ সিং এর, তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের করার পরও খোঁজ মেলেনি, তাই এবার তাকে ফেরার ঘোষণা করে হুলিয়া জারি করলো ইডি। 25শে মের মধ্যে পাতিয়ালা হাউস কোর্টে হাজিরার নির্দেশ। ওই সময়ের মধ্যে হাজিরা না দিলে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে ইডি। অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে আসা প্রোটেকশন মানির টাকা, ওই টাকা মিডলম্যান নীরজ সিং মারফত পৌঁছতো কলকাতায়। নীরজ সিং এর মাধ্যমে কলকাতায় ওই টাকার লেনদেন হতো, জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফের আদালতে বোমাতঙ্ক, এবার সিউড়ি আদালত। সিউড়ি আদালতে বোমা রাখা আছে বলে হুমকি ইমেল এসেছে, আদালত উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ইমেল। ছবি রেখেছে আপনাদের সামনে, ইতিমধ্যেই পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। ফের আদালতে বোমাতঙ্ক, সিউড়ি আদালত। এবার ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, গতকাল থেকেই আমরা দেখেছি যে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলার আদালত, সেখানে হুমকি ইমেল এসেছে, উড়ো ফোন এসেছে। সিউড়ি আদালতে কি হুমকি ইমেল এসেছে, কি বলা হয়েছে তাতে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে সিউড়িতে যে বীরভূম জেলা আদালত রয়েছে, সেই আদালত উড়িয়ে দেওয়া হবে বলে গতকাল যিনি জেলা আদালতে বিচারপতি রয়েছেন তার কাছে, প্রধান বিচারপতি, তার কাছে মেল আসে এবং একাধিক ব্যক্তির কাছে মেল আসে যে আজকে নামাজের আগে এই কোর্ট চত্বর খালি করে দিতে হবে, নাহলে বোমা বিস্ফোরণ হবে, বোমা বিস্ফোরণে উড়ে যাবে। এবং এই খবর পাওয়ার পরই যেহেতু পাশেই সিউড়ি থানা, পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসে, বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়, বোম স্কোয়াড আসে এবং গোটা জেলা আদালত চত্বরে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ কুকুর আনা হয়েছে, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে, বিভিন্ন জায়গায় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করতে পুলিশের এই ব্যবস্থা। অন্যদিকে সরকারি যিনি আইনজীবী রয়েছেন মলয় মুখোপাধ্যায়, তিনি যেটা জানিয়েছেন যে গতকালই প্রধান বিচারপতির কাছে, অর্থাৎ জেলার যিনি জেলা জজ, তার কাছে এই প্রথম মেল আসে, তারপর একাধিক ব্যক্তির কাছে মেল আসে এবং সেখানে পরিষ্কার বলা হয় যে নামাজ 12টার পরে নামাজ যে রয়েছে তার আগেই কিন্তু কোর্ট চত্বর খালি করতে হবে। এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানো হয়, এরপরই পুলিশ তৎপর হয়ে পড়ে এবং আজকে গোটা আদালত চত্বর বলা যায় পুলিশের চিরুনি তল্লাশি চলছে এবং এই মুহূর্তে আদালতের যে কাজকর্ম সেটা স্তব্ধ রয়েছে, কারণ যেহেতু এই মেল এসেছে, পুলিশ প্রিকশন হিসেবে সমস্ত ব্যবস্থা রয়েছে, সাধারণ মানুষকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এই তল্লাশি যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ভেতরে সাধারণ মানুষকে ঢুকতে বারণ করা হয়েছে এবং এর ফলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে শুধু এই সিউড়ি নয়, রাজ্যের বিভিন্ন আদালতে যে হুমকি এসেছে সেই হুমকির পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশ এটাকে তল্লাশি চালাচ্ছে এবং পুলিশের জেলা পুলিশ সুপার আমানদীপ তিনি যেটা জানিয়েছেন যে দেখুন, আমরা যেহেতু এই হুমকি মেল এসছে তাই আমরা এটাকে তদন্তের মধ্যে নিয়েছি এবং বোম স্কোয়াডকে ডাকা হয়েছে, বোম স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। পুলিশ বোম স্কোয়াড এসেছে ঘটনাস্থলে, পুলিশ এসেছে, পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে, মেটাল ডিটেক্টর দিয়ে আদালতে তল্লাশি চালানো হচ্ছে। ইমেল আসে, হুমকি ইমেল আসে, সেখানে বলা হয় যে আদালত উড়িয়ে দেওয়া হবে, বোমা রাখা আছে, এমনই বলা হয় হুমকি ইমেলে। এবং তারপরে কিন্তু সিউড়ি আদালতের পাশেই সিউড়ি থানা, সেখান থেকে পুলিশ আসে, আদালত চত্বরে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। সিউড়ি আদালতের ছবি রেখেছে আপনাদের সামনে। অন্যদিকে আসানসোল আদালত, সেখানেও কিন্তু ফের বোমাতঙ্ক। এই আসানসোল আদালতে গতকালও কিন্তু হুমকি ইমেল আসে, আজও আদালতে বোমা রাখা আছে বলে হুমকি ইমেল আসে।
আদালত উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ইমেল আসে। আসানসোল আদালতেও পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। একের পর এক আদালত গতকাল থেকে কলকাতা থেকে জেলার একের পর এক আদালত, নগর দায়রা আদালত, আসানসোল আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, চুচুড়া আদালত, আরামবাগ আদালত এবং বহরমপুর আদালত, গতকালে এই একের পর এক আদালতে কিন্তু হুমকি ইমেল এসেছে, কোথাও বা উড়ো ফোন আসে। আদালত উড়িয়ে দেওয়া হবে এরকম বলা হয়, হুমকি দেওয়া হয় ইমেলে। তারপর পুলিশ আসে ঘটনাস্থলে, একের পর এক আদালত চত্বর খালি করে দেওয়া হয়, পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাশি চালানো হয়। আর আজ পরপর দুটি আদালত, আসানসোল আদালত এবং সিউড়ি আদালত, সেখানে ফের হুমকি ইমেল এলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।